আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। হাজির হয়ে গেলাম তোমাদের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। যেসব উপজেলায় এখনও গণিত পরীক্ষা হয় নাই তারা আমার এই নমুনার প্রশ্নটি থেকে ধারণা নিতে পারো। আশা করি তোমাদের উপকারে আসবে। 1 নং প্রশ্নের উত্তরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 20টি থাকবে, 20টিরই উত্তর করতে হবে। 20টির জন্য 20 মার্ক। একে আছে যে কোনো ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে। 4টি অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তরটি পরীক্ষার খাতায় লিখবে। 2 মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে কি পড়া হয়। 3 5 ভাগ 2 ভাগের 10 সমান কত। 4 হাবিব সাহেব তার সম্পত্তির 2 ভাগের 1 অংশ মেয়েকে দিলেন, বাকি সম্পত্তি ছেলেকে দিলেন। ছেলে কত অংশ পেল। 5 ভাগের 3কে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে। 6 নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। 7 0.75 গঠন করতে কতটি 0.01 প্রয়োজন। 8 0.5 গুণ 0.2 সমান কত। 9 একটি পেন্সিলের দাম 16.75 টাকা হলে 1.5 ডজন পেন্সিলের দাম কত। 10 0.01 গুণ 100 সমান কত। 4টি অপশন দেওয়া আছে। 1 01 গ 0.01 ঘ 0.001। যেটি সঠিক উত্তর তোমরা পরীক্ষার খাতায় সেটি বসিয়ে দিবে। 11 আছে 0.300.03 গুণ 0.003 সমান কত। 12 0.035কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। 13 247.8 যোগ 100 সমান কত। 14 0.49 বিয়োগ 0.7 সমান কত। 15 3:1.5 সমান কত। 16 গড় হলো বড় সংখ্যার যোগফল, সব সংখ্যার যোগফল, মাঝামাঝি মান ছোট সংখ্যার যোগফল। সঠিক উত্তরটি খাতায় লিখবে। 17 নং আছে 10 15 20 সংখ্যার গড় কত। 18 5 জন ছাত্রের গড় নম্বর 40, তাদের মোট নম্বর কত। 19 একটি কর্ণ একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে। 20 সামান্তরিকের কর্ণ কয়টি। খ 1 নংয়ের খ শূন্যস্থান পূরণ করো। 10টি থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। 10টির জন্য 10 নাম্বার। একে আছে 2টি পরস্পর ড্যাশ ভগ্নাংশের গুণফল। 1 2 আছে ভগ্নাংশকে ড্যাশ আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয়। 3 মিশ্র ভগ্নাংশ একটি ড্যাশ ভগ্নাংশ। 750টি ড্যাশ দ্বারা 0.75 গঠন করা যায়। 4টি সংখ্যার গড় ড্যাশ হলে তাদের সমষ্টি 60। 0.5 হলো 0.1 এর ড্যাশ একক। 1.8 ভাগ 6 সমান খালিগড়। 8 ড্যাশ সংখ্যার গড় 32 হলে তাদের সমষ্টি 160। 9 রাশিগুলোর যোগফল যোগ রাশির সংখ্যা ড্যাশ। 10 বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। 2 নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। 10টি থাকবে, 10টির জন্য 20 নাম্বার। ক 4 ভাগের 1 ও 5 ভাগের 1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। খ 4 ভাগের 14 বিয়োগ 4 ভাগের 5 সমান কত। গ 3 ভাগের 1 ও 4 ভাগের 1-এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়। ঘ পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। ঙ 1.25 যোগ 5 সমান কত। ছ 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে। 1 ইঞ্চি সমান 2.5
5/4 সেন্টিমিটার, 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? জ 560.8 সমান কত? ঝ 10টি সংখ্যার গড়ের অর্ধেক 100 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? ইয় 6টি সংখ্যার যোগফল 492, এদের মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় 72 হলে শেষ 2টি সংখ্যার যোগফল কত? ট ট্রাপিজিয়ামের কত জোড়া বাহু সমান্তরাল? ঠ 25 লিটার 500 লিটারের কত %? তারপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তরে গাণিতিক সমস্যা, সকল প্রশ্নের মান সমান। 12 ও 13 নং প্রশ্ন সহ মোট 10টি প্রশ্নের উত্তর দাও। শেষের 12 এবং 13 নং তোমাকে অবশ্যই দিতে হবে। ওই 2টি সহ আরও 8টি প্রশ্ন, মোট 10টির জন্য 50 নাম্বার। একটির মান থাকবে 5 করে। 1 নম্বরে আছে একটি টেবিলের দৈর্ঘ্য 3 সমস্ত 4 ভাগের 1 মিটার এবং প্রস্থ 2 সমস্ত 2 ভাগের 1 মিটার। টেবিলটির ক্ষেত্রফল কত? 2 একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? 4 নম্বরে আছে সেলিম সাহেবের কাছে ৬৪,০০০ টাকা ছিল। তিনি তার টাকার 2 ভাগের 1 অংশ 3 ছেলেকে এবং 10 ভাগের 1 অংশ মেয়েকে দিলেন। বাকি টাকা নিজের জন্য রাখলেন। নিজের কাছে কত টাকা রাখলেন? 5 একটি চকলেটের দাম 8.5 টাকা হলে এরূপ 10টি ও 100টি চকলেটের দাম কত? 6 5টি আমের ওজন 3.75 কেজি, এরূপ 20টি আমের ওজন কত কেজি? 7 9টি কাপে 0.63 লিটার তেল আছে, এরূপ 100টি কাপে কত লিটার তেল আছে? 8 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 2.54 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 9 একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল 0.78 বর্গমিটার। টেবিলের প্রস্থ 0.65 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? 10 মাতা ও 3 সন্তানের গড় বয়স 15 এবং মাতার বয়স 30 বছর। 3 সন্তানের গড় বয়স নির্ণয় করো। 11 7টি সংখ্যার যোগফল 401। প্রথম 3টি সংখ্যার গড় 56 এবং শেষ 3টি সংখ্যার গড় 58। চতুর্থ সংখ্যাটি কত? 12 নম্বরে আছে এই 12 নম্বর আর 13 নম্বর তোমাকে পরীক্ষায় দিতেই হবে। পঞ্চম শ্রেণীর 6 জন ছাত্রের গড় ওজন যথাক্রমে 32 কেজি, 28 কেজি, 30 কেজি, 34 কেজি, 32 কেজি ও 30 কেজি। প্রথম 3 জন ও শেষ 3 জনের গড়ের ওজনের পার্থক্য কত? 13 নং প্রশ্নের উত্তরে আছে একটি সামান্তরিক আঁকো যার একটি কোণের পরিমাপ হবে 600। খ অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখো। অথবা একটি বৃত্ত আঁকো যার ব্যাস হবে 50 মিলি। খ অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। তো বন্ধুরা, এই ছিল প্রশ্নটি। এই প্রশ্নের প্রত্যেকটা অংশ প্র্যাকটিস করবে, পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেও করে যাবে, যাতে পরীক্ষার হলে কোনোভাবেই কোনো সমস্যা না হয়। আশা করি তোমাদের উপকারে আসবে। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।